বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর রণদীপ ভৌমিকের গাফিলতির কারণে ৯ বছরের শিশুকন্যা অশ্মি মজুমদারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় মানুষজন। এই মর্মান্তিক ঘটনায় গোটা চরকবাই মধ্যপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রবিবার রাত আনুমানিক 11টার সময় চরকবাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদার তার মেয়ে অশ্মিকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। তাদের অভিযোগ, অশ্মির পায়ে কোনো বিষাক্ত প্রাণীর কামড় লাগে, তাই তখনই ইমার্জেন্সিতে কর্তব্যরত ছিলেন ডক্টর রণদীপ ভৌমিক। পরিবারের দাবি, চিকিৎসক প্রথমে WVCT রক্ত পরীক্ষায় পরামর্শ দেন, কিন্তু হাসপাতালে এই পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তবুও হাসপাতালে ভর্তি না রেখে 3টি ইঞ্জেকশন দিয়ে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেন। এমনকি তখনও শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়নি। বাড়ি ফেরার পর অশ্মির শরীরের রং পরিবর্তন হতে থাকলে পুনরায় বাইখোড়া হাসপাতালে আনা হয়। সেখান থেকে অবশেষে তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে বিষাক্ত প্রাণীর কামড়েই রক্তে বিষ মিশে গেছে। এরপর তাকে জিবি হাসপাতালে রেফার করা হলে সেখানে নিয়ে যাওয়ার পরপরই মৃত্যু হয় অশ্মির। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, ডক্টর রণদীপ ভৌমিক দায়িত্ব নেওয়ার পর থেকেই বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। নার্সদের বিরুদ্ধেও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও বহুবার উঠেছে। এছাড়া CMO জ্যোতির্ময় দাসেরও নিয়মিত অনুপস্থিতি এবং বাইখোড়া হাসপাতালে ব্যক্তিগত চেম্বার করার অভিযোগ সামনে এসেছে। অশ্মির অকাল মৃত্যুতে গোটা এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা চিকিৎসকের গাফিলতি ও স্বাস্থ্যকেন্দ্রের অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে, মোবাইল দেখে ভাত খাবো। আমি মোবাইল নিতে যাইয়া হট করে কি কামড় দিছে আমরা দেখছি না, মেয়েও দেখছে না। দুইটা রক্ত উঠছে দুইটা জায়গা দিয়া, যেখানে কামড় দিছে। আমি 10 মিনিটে হাসপাতালে উপস্থিত করছি মাইয়ার। বাইখোড়া হাসপাতাল, শান্তিরবাজার সাব ডিভিশন। এরপরে নেবার পরে এখানে রণদীপ ভৌমিক ডাক্তারের নাম, রণদীপ ভৌমিকের ইমার্জেন্সিতে ডাকা হয়েছে। তাই আইয়া আমি মোবাইল দিয়ে টস মেরে দিছি, একবারও তাই ইয়ের দিকে চাইছে না। না চাইয়া নাচেরে কইয়া 3টে ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন আমি কিনে আনছি, আর 2টা ইঞ্জেকশন তারা এখান থেকে দিয়া দুইটা দিয়া আর একটা মনে হাতে দিছে মারা দিয়া। 6 ঘন্টা অবজারভার রাখা হয়েছে এখানে, আমরা বসো। আচ্ছা আমরা বইয়ে দিচ্ছি নাগেতে অক্সিজেন একটা লাগা দিয়ে ওইখানে ধরে বইও। সিটও উঠেছে না, ভর্তিও করছে না বইয়া। এরপরে কিটা করছে তাই গেছে গা, তাই আবার কোয়ার্টারে গেছে গা। ফট করে উল্টা পাল্টা করতেছে, আবার ডাক দিছে, আবার আইসে আইয়া এবার আবার একটা ওষুধ দিছে। এবার দিছে তাই গ্যাসের ওষুধ, বুকে ব্যথা করছে, মাইয়া করছে বুকের ব্যথা করে, চেকও করছে না। তাহলে যে থারুন ওইটা দিয়েও চেক করছে না। তাই চেক না করিয়া তাই এটা করছে, আবার একটা ওষুধ লিখে দিছে। লিখে দিয়ে তাই ওষুধটা জনে আনছি, আমরা খাওয়াইছি। এবার মাইয়া ঘুমাইছে, তো নার্সি কইতেছে এটা তো ঘুমাইতেছে, তোমরা নিয়ে যাও গা বাড়িতে। না নিয়ে যাও না, এটা তো ঘুমাই শুধু। ইঞ্জেকশন এটা তো অ্যালার্জির ইঞ্জেকশন, ঘুমাইবো। ঘুম যেত তারা যে গেছি কিরকম লাগে, কিছু একটু ভালো লাগে, বেটার আছে একটু। আচ্ছা কত হলে নিয়ে যান গা, 10 মিনিটের ব্যাপার বাড়ির কাছে। অসুবিধা হলে আবার লিয়ে আইন, কোনো ভর্তির কোনো লিখছে না। 6 ঘন্টার অবজেকশনে রেখে দিচ্ছে। তাই সাপের কামড়ানো রুগীটি কীভাবে রাখা যায় তাই দেখছে না। হ্যাঁ আমরা তো কইছি যে কিসে কামড় দিচ্ছে তো কইতে না, তাই তো দেখছি এটা রক্ত উঠছে কইছি আমরা। 2টা 3টা কামড় এখানে, তাইলে তাই তো ডাক্তার, আমি তো আর ডাক্তার না। তাইলে তাই জিনিসটা তো দেখবো, তাইলে তাহলে না দেখিয়ে কী করছে ওষুধ লিখে দিছে। এরপরে আমি দিচ্ছি, আবার আনছি। এবার লগে রেফার দিতে যাই গেছে, ড্রাইভার খোঁজে, এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার খোঁজে। 1 ঘন্টা বাড়িতে নিয়ে গেছেন? আমরা তো বাড়িতে নিছি, আবার আনছি না ইমার্জেন্সিতে, আবার পাঠা দিছে তারা। আমরা যখন কইছি যে তার একটু বেটা লাগে, কোথাও যান গা, তার তো ঘুমাইতে আছে। এরা দিন এইটি তো ঘুমাইয়ে নিয়ে যান, নিয়ে গেছি। ওমা এবার আবার আনছি লগে এবার ট্রান্সফার ওই শান্তিজন নেন গা, আমরা লিখে দিচ্ছি। লিখতে মনে হয় 1 ঘন্টা লাগাইছে, এখানে সময় নষ্ট করছে। যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারে টানে গেছে 2 কিলোমিটার ভিতরে বাড়ি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার কি হাসপাতালে থাকবো? এই কি আমাদের ত্রিপুরা রাজ্যের হাসপাতালে পরিকাঠামো? আমাদের এই নিয়ে পরিকাঠামো তা একমাত্র ডক্টর রণবীর চক্রবর্তী না ভৌমিক, তানের কারণে আজকে আমার মেয়েটা মারা গেছে। আমি চাই ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় বাবার মতো বুক খালি যাতে না হয়।
10 বছর আমার মেয়ের আমি কষ্ট করে আমার মেয়ের পালছি। 10টা বছর আমার মেয়ের আমি কষ্ট করে বুক ফাইটটা করতেছে আমার। আমি মেয়ের উচ্চশিক্ষিত করবো, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি আমি, কাজ করে করে দিনে রাজমিস্ত্রির কাজ করে করে 10টা বছর আমার মেয়ের আমি পালছি। 10 বছর আমি আমার মেয়েরা আমি ইংলিশ মিডিয়াম আমি নিজে পড়তে পারছি না। এইভাবে যদি হয় আমাদের পরিকাঠামো শিক্ষা দপ্তরের স্বাস্থ্য দপ্তরের যদি এইভাবে পরিকাঠামো তা আমরা কীভাবে বাঁচবো আমরা? আজকে আমি অসহায়, দ্বিতীয় দিন যাতে কারোর বুক খালি না হয় এই কামনা করে আমি সরকারের কাছে আবেদন করি। কি নাম আপনার? সন্দীপ মজুমদার, বাড়ি বাইকোরা। আর আপনার মেয়ের নাম অশ্মি মজুমদার। বয়স কত? বয়স 9 বছর 8 মাস। তো ওইখান থেকে শান্তিরবাজার থেকে আবার রেফার করছে। শান্তিবাজার থেকে রেফার করছে, স্যারে কই তোমরা তো দেরি হয়ে গেছে, তাই নিয়ে এইখানে আবার তাই নিয়ে আধা ঘন্টার ফোনে 1 ঘন্টা দেরি করছে তাই নিয়ে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।